সমস্যাগুলি আছে এগুলি ইনশাল্লাহ আমি সমাধান করব। আর মাদকের যে প্রচার চলছে এই দেশ থেকে, এই এলাকার থেকে, ওয়ার্ড থেকে মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা সবসময় সতর্ক। আমি কমিশনার থাকা অবস্থায়ও আমি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছি এবং এটি পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। আমি আশা করি এখনও আমি সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যারা রোড লেভেলে কাজ করে তাদের সাথে যোগাযোগ রেখেই এই কাজগুলি করতে হবে। এবং খালি অর্ডার দিলেই হবে না যে এটা করে ফেললো, এই অর্ডারে চলবে না। প্রত্যক্ষভাবে মাঠে থেকে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলি আমি লোকদের দ্বারা, যারা এই কাজে নিয়োজিত আছে তাদের দ্বারা সহযোগিতা করব। আচ্ছা, আরেকটা বিশেষ করে মশা নিরসনের জন্য কি কি ব্যবস্থা নেবেন? মশা নিরসনে একই অবস্থা, এবং এই ওষুধ যেটা দেওয়া হয় এটা কোয়ালিটিপূর্ণ ভালো ওষুধ হইতে হবে। ওষুধ দিলেই তো আর হবে না। আমরা আর এর আগে যে কমিশনার ছিলাম তখন মশার একটা ঘরে যদি মশার ওষুধ দেওয়া হইতো, যতগুলি মশা ছিল সবগুলি মশা মরে যেত। কিন্তু এখন তো এই কোনো মশাই মরে না। আর যেইভাবে দেওয়া হইতেছে এটা ওইভাবে দেওয়া হয় না। যেটা রাস্তাটা দিয়ে চলে যেতেছে, কোনো জায়গায় প্রয়োজন নাই সেখানে দিতেছে, আর যেখানে প্রয়োজন সেখানে ঠিক মতো দেওয়া হচ্ছে। হ্যাঁ, ইত্যাদি কারণে এই আমাদের এই মশক নিধন বা কর্মসূচি আমাদের সাকসেসফুল হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি তো 48টা আমার এলাকাবাসী আমার সম্বন্ধে তারা অবগত আছে। আমি প্রায় 20 বছর এই এলাকার কমিশনার ছিলাম, 11 সন পর্যন্ত। এবং এই সময়ে আমি জনগণের যে ভালোবাসা পেয়েছি, জনগণের যে সমর্থন পেয়েছি, সেই ভালোবাসার সমর্থনেই আজকেও আমাকে জনগণের কারণেই আমি উদ্বুদ্ধ হয়েছি ভোটের যুদ্ধের ক্ষেত্রে নামতে। নাইলে আমার অত আগ্রহ ছিল না যে আমি ভোটের প্রতিযোগিতায় আবার যাব। রাস্তায় বাইরেলেই জনগণ বলে আপনি দাঁড়াইবেন না, বিভিন্ন লোকে বলে, ছেলেবেলেরা বলে, মুরব্বীরা বলে, বিভিন্ন শ্রেণীর লোকজন বলে, সাধারণ শ্রমিক শ্রেণীর লোকজনও বলে। হ্যাঁ, এখন আমি তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, যেহেতু এখানে আপনার যানজট, তারপরে হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল। সেই ক্ষেত্রে আপনি যদি কাউন্সিলর নির্বাচিত হন তাহলে আপনার ওয়ার্ডের জন্য আপনি কি কি উদ্যোগ নেবেন? আপনি যেগুলো প্রশ্ন করলেন যে যানজট টার্মিনাল, আমরা জানেন বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বাংলাদেশ সড়ক পরিবহন কীভাবে চলবে, জনগণ ভোগান্তি কীভাবে কম পাবে, কীভাবে মানুষ ঈদ উদযাপন করতে পারবে, নির্বিঘ্নে কীভাবে মানুষ চলাচল করতে পারবে, সেই উদ্যোগেই জনাব তারেক রহমান বিগত রোজার ঈদে কীভাবে শ্রমিকরা গার্মেন্টস কীভাবে বন্ধ হবে, শ্রমিকরা কীভাবে যাবে, সেই লক্ষ্যে তাই কাজ করেছে। আমরা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় সেই কাজগুলা বাস্তবায়ন করেছি। ছোটোখাটো কিছু জিনিস ভুল হয়েছে, আমাদের ভুল না। যেমন একটা ট্রেন দেখবেন লঞ্চের যে দুর্ঘটনাটা, সেটা নিতান্তই পাবলিকের বেখেয়ালির কারণে ঘটনাগুলো ঘটেছিল। আমরা আশা করি, বিশেষ করে আপনি যেটা প্রশ্ন করছেন যে 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হতে পারলে কী করব। প্রথম কথা হলো, জননেতা জনাব তারেক রহমান যদি মনে করে যে আমাকে দিয়ে এই ওয়ার্ডে কাজ করলে তার দলের পারপাস সাফ হবে, যদি আমাকে দেয় তখন আমি নির্বাচন করব। এবং আমি যদি নির্বাচিত হই, সর্বপ্রথম সিসিটিভির আওতায় পুরো ওয়ার্ডটাকে আমি সাজাবো। আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাই, বর্তমানে এই বাস টার্মিনালের আশেপাশে মানে আধুনিক করার জন্য কি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন?
আপনারা জানেন এখানে আন্তঃজেলা নগর বাস টার্মিনাল, আমাদের আন্তর্জাতিক সারা বাংলাদেশের গাড়িগুলো এখানে আসে। এটা করতে হলে এটা তো ওয়ার্ড কাউন্সিলের এককভাবে ক্ষমতা নাই টার্মিনালকে আধুনিকীকরণ করার জন্য। এটা আধুনিকীকরণ করতে চাইলে রাষ্ট্রের প্রধান যিনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সহযোগিতায় কাজ করতে হবে। এই যে এলোপ্যাথলি যে গাড়িগুলো, যে টার্মিনালে যে ময়লার যে সমস্যাগুলো, এটা একমাত্র আন্তঃজেলার নাম দেওয়া হয়েছে, কিন্তু আসলে আন্তঃজেলার মানের টার্মিনাল না। আন্তঃজেলার মানের টার্মিনাল করতে হলে আন্তর্বাদিক সুন্দর করতে হবে। সুন্দরটা কি? আপনারা দেখবেন বিভিন্ন দেশে দোতলা বিশিষ্ট টার্মিনাল, তিনতলা বিশিষ্ট টার্মিনাল। আন্তর্জাতিক মানের করতে হলে, আন্তর্জেলা করতে হলে সেরকমভাবে করতে হবে। সেটা করতে হলে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় যোগাযোগ মন্ত্রী, মাননীয় মেয়র মহোদয়ের ঐকান্তিক চেষ্টা যদি থাকে তাহলে আন্তর্জাতিক মানের হবে। এছাড়া আন্তর্জাতিক মানের সম্ভব করা কাউন্সিলের পক্ষে সম্ভব না।